আমার বাড়ির আবদার, এসএসসি অফিসে হুমকি দিচ্ছি, যদি একজনও যোগ্যের চাকরি কারা হয় আমরা রাজপথ অচল করব, গোটা রাজ্য অচল করে দেব। আমাদের চাকরি গেছে রাজ্য সরকারের দুর্নীতির জন্য, আমাদের চাকরি গেছে এসএসসির দুর্নীতির জন্য, আমাদের চাকরি গেছে পর্ষদের দুর্নীতির জন্য। তাদের কি হবে? আমার ছেলে খেলা হচ্ছে আজকে, কাল থেকে স্কুলে যেতে পারবো না, স্যালারি দেবে না, টাকা কোথায় পাবো? পাড়ার লোকেরা অসামাজিক বলবে, অযোগ্য বলবে, টাকা দিয়ে নিশ্চয়ই চাকরি পেয়েছে, তারা তো জানবে না। রাস্তায় নেমে শুধু চোখের জল ফেলা আর আন্দোলন, চারিদিকে শুধু হাহাকার। কখনো একজন চিকিৎসক তার কাজের জায়গায় খুন হয়, তারপর একটা বড় আন্দোলন চলে, সেই আন্দোলনকে ঠান্ডা করার জন্য অনেক রকম ডাইভারশন, অনেক কিছু প্রোপাগান্ডা, পলিটিক্স ঢোকানো হয়। তারপর সেটা মানুষ হয়তো ভুলে যায়। হ্যাঁ, মানুষ তো ভুলে যায়, চট করেই ভুলে যায়। তারপর আবার দেখা গেল 26,000 মানুষের চাকরি চলে গেল, যার মধ্যে হয়তো যোগ্যের সংখ্যা রয়েছে 19,000-এর কিছু বেশি। তারা আজ চাকরি হারা। সুপ্রিম কোর্ট বলেছে যে ডিসেম্বর পর্যন্ত আপনাদের টাইম আছে, আপনারা স্কুলে যেতে পারেন, পড়াতে পারেন, মাইনে পাবেন। বাট এসএসসি কে বলেই দিয়েছে 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করে 6 মাসের মধ্যে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে হবে। তার মানেটা কি দাঁড়ালো? এই মানুষগুলোর কিন্তু 31শে ডিসেম্বর অব্দি টাইম আছে, তার মধ্যে তাদেরকে আরেকবার পরীক্ষা দিয়ে সিলেক্ট হয়ে চাকরিটা পেতে হবে। ইট মিনস 2016 সালে তারা যে পরীক্ষাটা দিয়েছিল সেই পরীক্ষার প্যানেলটা অলরেডি ক্যান্সেলড। জাস্ট 6 মাস থেকে 9 মাস মতো টাইম পেয়েছে। এই 9 মাস তারা টাকা পাবে, স্কুলে যাবে, তার মধ্যে তাদেরকে নতুন করে প্রিপারেশন নিতে হবে, চাকরিতে বসতে হবে। তারপর চাকরিটা না পেলে তাদের হাত কিন্তু শূন্য। আমি বুঝে পাচ্ছি না যে সরকার কেন যোগ্য অযোগ্যের লিস্টটা দিতে পারছে না, কেন ওএমআর শিট জমা করতে পারছে না। ওএমআর অপটিক্যাল ম্যাগনেটিক রেজোনেন্স, যেটা একটা গোল গোল যে আমরা সার্কেল করি 4টে অপশনের মধ্যে একটা, সেই যে শিটটা থাকে ওএমআর শিট, সেটা জমা করতে পারছে না। সেটা নাকি নেই তাদের কাছে, তার সফট কপিও নেই। কেন হবে এরকম বলুন তো? আজকে বহু মানুষ বহু কষ্ট করে তো একটা সরকারি চাকরি পেয়েছে বিএড করার পর। মেয়ে কালকে সকাল থেকে এখানে না খেয়ে পড়ে আছে। আমি মা হয়ে বাড়িতে কি করে থাকি, সারা রাত ঘুমাইনি। ভোরবেলা উঠে আমি চলে এসেছি মেয়ের কাছে। আমি আমার হাত করজোরে হাত জোর করে বলছি মুখ্যমন্ত্রীকে যে এদের বিষ দিক, এরা বিষ খেয়ে মরে যাক, মুখ্যমন্ত্রী লাশ তুলে তুলে নিয়ে ফেলে দিক, আমরা কিচ্ছু বলবো না। আমাদের মেয়েদের সন্তানদের কষ্ট আমরা সহ্য করতে পারছি না। টিচার রাত দিন খেটে পড়ে সারাদিন বইকে বই টাল করে ন্যায্য পথে চাকরি পেয়েছে, সেই চাকরির জন্য কেন রাস্তায় বসতে হবে? কেন রাস্তায় বসতে হবে? মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। মুখ্যমন্ত্রী পড়াশোনা করেনি? নিশ্চয় করেনি। তাহলে পড়াশোনা আলাদা বুঝে নিত যে হ্যাঁ এরা কষ্ট করে পড়াশোনা করেছে, তাহলে কেন শিক্ষকরা রাস্তায় থাকবে? এপ্রিল মাসের 3 তারিখে সুপ্রিম কোর্ট যখন এই প্যানেলটাকে ক্যান্সেল করলো, তারপর চারিদিকে অনেক প্রোটেস্ট হলো। তারপর 7 তারিখে নেতাজি ইন্ডোরে ডাকলেন মাননীয়া। তিনি বললেন যে আমরা উকিলদের সাথে কথা বলছি, লিগালি প্রসেসগুলো দেখার চেষ্টা করছি। 11 তারিখে শিক্ষামন্ত্রী বললেন যে আমরা তালিকা প্রকাশ করব। আর আজকে 22 তারিখে এসে বলছেন যে না, তালিকা প্রকাশ করা সম্ভব না, এটা কোর্টের সুপারভিশন আন্ডার আছে। কিসের কোর্টের সুপারভিশন? কোর্টই তো বলেছে যে তালিকাটা পেশ করতে। তাহলে সেখানে কেন রিভিউ পিটিশনে যাচ্ছে? রিভিউ পিটিশন করে কি হবে? কোর্ট তো বলেই দিয়েছে যে আপনারা যোগ্য অযোগ্যের তালিকাটা দিয়ে দিন, ওএমআর শিট জমা করে দিন, সফট কপিটাই হোক, তাহলেই তো হয়ে গেল। তাহলে অযোগ্যরা বেরিয়ে যাবে। আমরা যেটা পরিষ্কারভাবে মনে করি, যোগ্য অযোগ্যের তালিকা পরিষ্কারভাবে বাছা উচিত, যোগ্য অযোগ্যের পৃথক তালিকা দেওয়া উচিত উইথ মিরর ইমেজ। এটা হচ্ছে প্রাথমিক কর্তব্য। এসএসসির যদি প্রাথমিক কর্তব্য কিছু থাকে তাহলে হচ্ছে এটা হচ্ছে এসএসসির প্রাথমিক কর্তব্য বলে আমরা মনে করি। সিম্পল, অযোগ্যরা বেরিয়ে যাওয়া মানেই তো বেরিয়ে পড়ে যে 6,000 মানুষ বা 5,500 মতো যারা টাকা দিয়ে চাকরিটা পেয়েছে, তার মানে তো সেখান থেকে ছাত্রীর কাজটা হয়ে যাবে যে কারা যোগ্য কারা অযোগ্য বেরিয়ে পড়বে। তখনই তো যারা অযোগ্য তারাও চেঁচিয়ে উঠবে যে আমরা তো অমুককে অত টাকা দিয়েছি। এবার কাদের কাদের টাকা দিয়েছে সেই মানুষগুলো বেরিয়ে পড়বে, সেই মানুষগুলো আবার ওপরে কাদেরকে দিয়েছে তাদেরকে ধরে টানবে, পুরো ব্যাপারটা বেরিয়ে পড়বে। সেই জন্যই তো এই যোগ্য অযোগ্যের তালিকাটা বের করতে পারছে না বা বের করতে দিতে চাইছে না। তাহলে তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে না। এই কমন সেন্সটা মানুষ কি বুঝতে পারছে না? বুঝতে সবাই পারছে, জানেন তো। ওই যে বললাম, মানুষ ভুলে যায়, আবার মানুষ ভুলে যাবে কিছুদিন পর। সমস্যাটা ঠিক পশ্চিমবঙ্গে এখানেই। তাই আমরা এই লুপহোলস থেকে বেরোতে পারছি না, আমরা ওই লুপহোলসের মধ্যেই আটকে আছি। নিজেদের উন্নতিটা কিভাবে করা যায়, দেয়ালে পিঠটা যে ঠেকে গেছে সেটা কেউ বুঝতে পারছে না, বা বুঝতে চাইলেও বুঝে উঠতে পারছে না যে এখান থেকে কি করে বেরোনো যায়। আসলে সবই ওই ভান্ডার, সবই প্রকল্প, 2,000 টাকা 1,500 টাকা, এসবের মধ্যেই আটকে রয়েছে মানুষ। একটা বড় সংখ্যক মানুষ জানছেই না যে 26,000 মানুষ মানে প্রায় 1 লাখ মানুষ,
তারা আজকে চাকরি হারা, সরকারি চাকরি হারা। শিক্ষক যারা ইঞ্জিনিয়ার, যারা ডাক্তার পড়ায় বা বানায়, একটা সময় ভালো স্টুডেন্ট তৈরি করে কারা? শিক্ষকরাই তো। অনেক বাবা মা তো সেভাবে পড়াশোনা করতে পারে না, এখনো বহু জায়গা রয়েছে যারা বাবা মা সেভাবে শিক্ষিত নয়, সেখানে কিন্তু টিচাররাই কিন্তু আসল সমাজের কারিগর। টিচাররাই তো ভালো পড়াশোনা দেয়, শিক্ষা দেয়, সেখান থেকে একটা স্টুডেন্ট ভালো মানুষ তৈরি হয়, ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল তৈরি হয়। আর সেখানে এই 30শে এপ্রিল যে জগন্নাথ দেবের মন্দিরটা তৈরি হয়ে উদ্বোধন হবে, সেটা নিয়ে হইচই পড়ে গেছে। মানুষ দেখছি সেটা নিয়ে মেতে রয়েছে। বলুন তো, এইরকম আবহে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করে সেখানে হই হই করে আনন্দ করার মতো কি সখী মানে প্রেক্ষাপটটা কি সত্যি এই মুহূর্তে রাজ্যে রয়েছে? 250 কোটি টাকা খরচ করে যে জগন্নাথ দেবকে তৈরি করা হলো, মন্দির তৈরি করা হলো, মানুষজন যাবে, পর্যটনের উন্নয়ন, সেই দীঘার মানুষের অর্থনৈতিক উন্নয়ন হবে, সবই তো বুঝলাম। সেই জায়গার সামগ্রিক পরিবহন বা সামগ্রিক হোটেল শিল্প সবটা ফুলে ফেঁপে উঠবে। কিন্তু সেটা তো দীঘা, সেখানে আমাদের রাজ্যের বাকি মানুষগুলো কোথায় যাবে? এটা তো কেউ বুঝতে চাইছে না। আমি বুঝতে পারছি না যে একবার হিন্দু মুসলিমদের মধ্যে কখনো দাঙ্গা লেগে যায়, মুর্শিদাবাদের মতো জায়গায় আগুন লেগে যায়, বহু মানুষ ঘরছাড়া হয়ে তারা ধলিয়ান বা অন্য কোনো জায়গায় বা ছত্তিশগড়ে চলে যায়। তার কিছুদিন পর আবার দেখি এই যোগ্য অযোগ্যের যুদ্ধেতে যারা প্রকৃত শিক্ষক তাদেরকে চাকরি হারিয়ে রাস্তা নামতে হয়েছে। আসলে কখনো দেখি ডাক্তারদের রাস্তা নামতে হয় আন্দোলন করার জন্য, এই শিক্ষকদেরও রাস্তা নামতে হচ্ছে নিজেদের অধিকার বুঝে নেওয়ার জন্য। মানে রাজ্যের অবস্থাটা কি এতটাই খারাপ হয়ে গেল যে সবাইকে রাস্তায় নামতে হচ্ছে? এমনিতে কিছু পাওয়া যায় না, এমনিতে নিজের অধিকার বুঝে নেওয়া যায় না? জানি না। স্টে টিউন অন বক্স স্টোরিজ।